রন মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন, প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এবার এই মিশ্রণগুলোকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব মাছের পিসগুলো। আমি এখানে 4টি পিস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলার অনুপাতও বাড়িয়ে নেবেন। এই তো এই মাছগুলোকেও এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাটাকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আর আমি চলে আসলাম চুলায়। এখানে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, এটাকে হালকা করে ভেজে নিব। এই তো ঠিক এইরকম করে ভেজে দিব আমি পেঁয়াজ কুচিটাকে। এরকম ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে। এখন জিরেটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে জিরাটা আর পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজ আর জিরাটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এখন এই সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিব। এই তো দেখুন আমার সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো নামিয়ে নিলাম। এবার ওই ফ্রাইং প্যানে আমি আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তেলটা গরম হলে আমি এখানে এই তো দেখুন আমার মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবারে আমি একটা একটা মাছের পিস এই তেলের ফ্রাইং প্যানে গরম হওয়া তেলের মধ্যে দিয়ে দিব। আর এইভাবে রান্নার জন্য এবং এই সব কিছু মশলা দিয়ে মাছটা ভাজার জন্য কিন্তু মাছের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা এটা বাসায় যদি তৈরি না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয়ে থাকে এই মাছের রেসিপিটা। আপনারা এখানে যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আর এখানে গ্রেভি যতটুকু ছিল ম্যারিনেশনের পরে এটাও আমি মাছের উপরে একটু ছড়িয়ে দিলাম। এখানে মাছটা এক পাশ হালকা ভাজা হয়ে আসলে আমি আবারও এই সবগুলো মাছকে উল্টিয়ে অপর পাশটাকে ভেজে নিব। আর এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। এই তো আমার মাছগুলো উল্টানো হয়ে গেল। এবারে এই পাশটাকে আমি একটু ভেজে নেব। আর এদিকে আমার ভাজা মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটি মিক্সিতে নিয়ে নিলাম, পেস্ট করে নেব। দেখুন এই মশলার পেস্টটাও আমি এই ভাজা মাছগুলোর উপরেই দিয়ে দিলাম। আর এর মধ্যে মিক্সারের মধ্যে যে মশলাগুলো ছিল লাগানো ওইগুলো আমি অল্প জল দিয়ে ধুয়ে এটাকে দিয়ে দিলাম এই মাছের মধ্যে। আর এইভাবে এই মশলাটা দেওয়ার জন্য এই গ্রেভিটাও খুব ভালো আসে আর খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। এখন এই গ্রেভির সাথে মাছটাকে আমি একটু নাড়িয়ে চিড়িয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে উপর থেকে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টে ছেঁড়া কাঁচামরিচ।
এই কাঁচামরিচটার জন্য ফ্লেভারও আসবে, হালকা একটু ঝালও আসবে। আর এই তো এবার আমি মাছগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন, যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে লবণটা একটু অ্যাড করে দিবেন। আর বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি, অবশ্যই চিনিটা অল্প পরিমাণে দিয়ে দিবেন, তাহলে এর ঝাল মিষ্টিটা খুব ব্যালেন্সড করে থাকবে। আর যেহেতু টমেটো দিয়েছি এই জন্য একটু টকটাও আছে, চিনিটা দেওয়ার পর সব কিছু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আবারও মাছগুলোকে আমি উল্টিয়ে নিব, এতে করে উপরের সাইডটাও খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যাবে, আর গ্রেভির যে টেস্ট আছে ওইটাও মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এই তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলাটাকে অফ করে দিব। এই তো আমি আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো, তাহলে চলুন পরিবেশন করে নিই। এই তো আপনারা এটা অতিথি আপ্যায়নও খুব ভালো করতে পারেন, খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার এরকম নিত্য নতুন পরবর্তী ভিডিও পেতে আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, তাহলে পরবর্তী সব ভিডিও চলে যাবে আপনার কাছে। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।